আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয় বললেন তারেক রহমান। রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ এবং দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাই একমত। তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে সব কথা বলেছেন তারেক রহমান। এরপর জানাবো, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। দ্রুত নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে সমাবেশে সব কথা বলেন তিনি। এদিকে জামাত প্রসঙ্গে দ্য ডিপ্লোম্যাটকে যা বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের ভূমিকা এবং রাজনীতিতে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এ বিষয়ে দ্য ডিপ্লোম্যাটের একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, সুন্দরবনে আগুন, পানি পেতে সংকট। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার ২২শে মার্চ বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। এদিকে মানিকগঞ্জে ৩ নারীর মরদেহ উদ্ধার। মানিকগঞ্জের সদর উপজেলার পৃথক স্থান থেকে ৩ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২২শে মার্চ সকালে সদর উপজেলার রানাদিয়া দুপুরে পশ্চিম শানবান্ধা এবং কাটিগ্রাম থেকে ৩টি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, তুরস্কে ব্যাপক ধরপাকড়, ৩৪৩ জনকে গ্রেপ্তার। ইস্তানবুলের মেয়র ইক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতভর বিক্ষোভের জেরে তুরস্কের বিভিন্ন শহর থেকে ৩৪৩ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের বড় শহর ইস্তানবুল এবং রাজধানীর আঙ্কারার পাশাপাশি একাধিক শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয় বললেন তারেক রহমান। রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ এবং দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাই একমত। তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ২২শে মার্চ ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যকালে আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিরোধী দলগুলো নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার লক্ষ্য ছিল দেশ এবং জনগণ। মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়ার কোনো কিছুই নয়। এ সময় মত পার্থক্য থাকলেও আলোচনা করে সমাধান করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদের সুযোগ পায় এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেছেন, নেতাকর্মীরা সবসময় সতর্ক অবস্থানে থাকবেন যেন কোনোভাবেই ফ্যাসিবাদ পুনরায় বাংলাদেশে পুনরুত্থানের সুযোগ না পায়। কারণ ফ্যাসিবাদ যদি একবার পুনরুত্থান হয়, তাহলে বাংলাদেশে আর কিছুই অবশিষ্ট থাকবে না।
বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বললেন হাসনাত। দ্রুত নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার 22শে মার্চ রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে সমাবেশে সব কথা বলেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে যারা নির্বাচনে আনতে চায় তাদের কাছে প্রশ্ন 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2023 সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? এনসিপির সিনিয়র এই নেতারা বলেছেন, বাংলাদেশে এখনও গুমখুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারত বিরোধী আন্দোলন হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন, সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে, তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেছেন, যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুক, সেখান থেকেই তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখুক। কোনো রাজনৈতিক নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনী কোনো রাজনীতিতে হস্তক্ষেপ করবে এটা 24 পরবর্তী কেউ মেনে নেবে না। জামাত প্রসঙ্গে দ্য ডিপ্লোম্যাটকে বললেন নাহিদ। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের ভূমিকা ও রাজনীতিতে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। খবর দ্য ডিপ্লোম্যাটের। নাহিদ ইসলামের রাজনৈতিক যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে, পরে জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হিসেবে উঠে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নের মুখে পড়েন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর তিনি দলীয় রাজনীতিতে ফিরে এসেছেন। চলতি প্রচলিত রাজনীতিতে বিকল্প খুঁজছেন এমন নাগরিকদের প্রত্যাশা পূরণে অঙ্গীকার নিয়ে হাজির হয়েছে এই নতুন দল। দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ তার নতুন দলের সামনে থাকা চ্যালেঞ্জ, নির্বাচন ও বাংলাদেশের কূটনৈতিক গতিপথ কেমন হওয়া উচিত, কিংস পার্টি প্রসঙ্গ ও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। দ্য ডিপ্লোম্যাট, আপনি কর্মসূচি ভিত্তিক আন্দোলন থেকে সরকারে গিয়েছিলেন, এরপর আবার মাঠের রাজনীতিতে ফিরে এসেছেন। এই যাত্রায় আপনার অভিজ্ঞতা কেমন ছিল? নাহিদ ইসলাম বলেন, সরকারের ভেতরে এবং বাইরে থেকে অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য সময়টা ছিল অত্যন্ত সংকটময়। সেই কঠিন সময়ের মধ্যে সরকারে কাজ করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল। পরে সময়ের দাবি মেনে নিয়ে আমি পদত্যাগ করি এবং মূলধারার রাজনীতিতে ফিরে আসি। তখন আমি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার ভবিষ্যতে রাজনৈতিক পথ গড়ে তুলতে চাই। আমার কাছে বিশেষ করে সামনের পথ কঠিন বলে মনে হচ্ছে। একটি রাজনৈতিক দল গঠন করা আমার জন্য নতুন চ্যালেঞ্জ, তবে আমি সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। এভাবে নাহিদ ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে ডিপ্লোম্যাটের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেছেন। সুন্দরবনে আগুন, পানি পেতে সংকট। বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের কলমতেজি ফরেস্ট টহলফাড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার 22শে মার্চ সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। বন বিভাগের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়রা জানিয়েছে, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন কর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হয়, পানির জন্য বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের আশপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছে বনরক্ষীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আফতাব ই আলম বলেছেন, শরণখোলা ও মোড়লগঞ্জে ফায়ার স্টেশনে ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কোচোয়া থেকে তাদের আরও 2টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেছেন, আশপাশের পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে
নৌপথে পানির পাম্প নেওয়া হবে এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও কাজী মোহাম্মদ নুরুল করিম বলেছেন, সুন্দরবনে আগুন লেগেছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি, সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারব।